আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং হাউস। আজকের রেসিপি হচ্ছে বিফ রোল। আমার আম্মু বিকালে সন্ধ্যা নাস্তা হিসেবে বানিয়েছিল, খেতে খুবই ক্রিস্পি এবং সুস্বাদু ছিল। আপনারা চাইলে বিকেলে ট্রাই করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে গরুর মাংসকে কুচি কুচি করে কেটে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো দিয়ে এইটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পরে অল্প কতক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো, 5 থেকে 10 মিনিটের জন্য। তারপরে একটা পাতিলে 2টা পেঁয়াজ, 4 টুকরা মরিচকে একটু তেল দিয়ে ভালোভাবে রান্না করব। তা তারপরে যে মাংসগুলো আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে রান্না করে একটু ভালোভাবে নেড়ে নিব। তার মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দেব। তারপরে 5 থেকে 10 মিনিটের জন্য একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ যাতে একটু ব্রাউনি কালারটা চলে আসে। দেখতেই পাচ্ছেন ব্রাউনি কালারটা চলে আসছে। ব্রাউনি কালারটা চলে আসার পরে এর মধ্যে আমরা 2 টুকরা এলাচ দিয়ে দেব, একটু সুঘ্রাণ আসার জন্য। তারপরে একটা পাতিলে আমরা আটা নিব। আটার মধ্যে একটু লবণ দিয়ে পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। ভালোভাবে গুলানোর পরে এটাকে আমরা পিস পিস করে কেটে নিব। গোল গোল চাকা হিসেবে আমরা এটাকে কেটে নেব। কেটে দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা কেটে নেবেন। যয় টুকরো আপনাদের প্রয়োজন তত টুকরো আপনারা কেটে নেবেন। তারপরে আটাটাকে রুটির মতন বেলে নিব, আর যে মাংস আমরা রান্না করে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দিব। আমি একটু ডিজাইন করে দিচ্ছি যাতে ক্রিস্পি হয় আর অয়েলগুলো ভিতরে যায়। প্রত্যেকটাকে এরকমভাবে করে নিব। তারপরে এটাকে একটা ফ্রাই প্যানে অয়েল দিয়ে ফ্রাই করে নেব। প্রত্যেকটাকেই আমরা ফ্রাই করে নেব। প্রথমে আমরা 3টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এরকম কালার চলে আসলে এগুলোকে উঠিয়ে রাখবেন। বাকি রোলগুলোকে আমি একইভাবে ভেজে নিব। ব্যাস, বিফ রোল রেডি। আমার আম্মু আপনাদেরকে একটা ভেঙে দেখাবে যাতে আপনারা বুঝতে পারেন যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে খুবই লোভনীয় এবং সুস্বাদু লাগছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।